বলতে চাচ্ছি ওই রকমই একটা কথা, যে তাহলে আমরা ছাত্র শিবিরকে এই সংগঠনের উপযোগিতাটা কি সেটা বলতে চাচ্ছি, যে আমরা আল্লাহ রসুলের পথই যেহেতু মেনে চলবো, তাদেরকেই ফলো করব, তো তার জন্য আমরা এই সংগঠনে কেন আসবো, আমি সেটা জানতে চাই। লিখিত প্রশ্নটি কি আপনার ছিল? হ্যাঁ, জি জি, অর্থাৎ মিস্টার মাসুদ উনি যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের যেটি অনুসরণ, যেটিকে আমরা ধর্ম বলে মনে করি, সেটিকে তো একজন ব্যক্তি এককভাবে পালন করতে পারেন। সেটিকে পালন করার জন্য ঠিক এটিকে রাজনীতির ময়দানে টেনে আনার কোনো দরকার নেই, বরং ব্যক্তিগতভাবে পালন করলে সেখানে হানাহানি, মারামারি কিংবা যে প্রবলেমগুলো সৃষ্টি হয় এগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম। আমি কি আপনার প্রশ্নটি সঠিকভাবে বোঝাতে পেরেছি? জি মিস্টার মাসুদ। ধন্যবাদ আমাদের প্রিয় বোনকে। যে এখানে দুটো বিষয় আপনাকে মনে রাখতে হবে, যে একটি আদর্শকে ব্যক্তিগতভাবে অনুসরণ করা একটি দিক আছে, আরেকটি দিক হচ্ছে এটিকে প্রতিষ্ঠিত করা। আমাদের দায়িত্ব কিন্তু শুধু অনুসরণ করা নয়, প্রতিষ্ঠিত করাও। যেমন নামাজের ব্যাপারে আকিমুসসালাত, নামাজ পড়তে বলা হয়নি, নামাজ প্রতিষ্ঠিত করা। ঠিক তার সাথে আকিমুদ্দিন, ইসলাম প্রতিষ্ঠিত করাটা বলা হয়েছে। আপনি শুধু কোরআন পড়বেন, কোরআন অনুসরণ করবেন ব্যক্তিগতভাবে, বাট এটিকে স্টাবলিশ করবেন না সমানে তা না। আপনার দায়িত্ব কিন্তু মনে রাখতে হবে, আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেটি হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি। যখন আমাদের রসুল নেই, আমরা হচ্ছি তার প্রতিনিধি। আল্লাহ রসুল যা করে গেছেন সেটি আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। পথ কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, নট আদারওয়াইজ, নট পার্সোনালি। এটিকে আপনি এক জায়গায় করে বলা হয়েছে। অন্য জায়গায় কি বলা হয়েছে? স্পষ্ট দলের কথা বলা হয়েছে। আমরা যারা দল সম্পর্কে আমাদের একটু খারাপ ধারণা আছে, আমি আপনাদেরকে বলবো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই এরকম একটা দল থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের জাতির মধ্যে এমন একটা দল থাকবে, ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র সৎ কাজের আদেশ করার মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন, দ্যাটস নো প্রবলেম। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি অসৎ কাজে নিষেধ করতে যাবেন, আর নিষেধ করতে যেতেই আপনি একা পারবেন না, আপনাকে সংঘবদ্ধ হয়ে যেতে হবে। হ্যাঁ মিস্টার মাসুদ, ঠিক আছে, এটি একটি সংঘবদ্ধ দল, কিন্তু সংঘবদ্ধ দলটিকে রাজনৈতিক হওয়ার কি প্রয়োজন? না, রাজনৈতিক অর্থ আপনি এই সংঘবদ্ধতা কিসের ভিত্তিতে হবেন? একটি আদর্শের ভিত্তি করেই তো আপনি একটি জায়গায় একত্রিত হবেন। না, তাদেরকে সরকার ইলেকশন করা কিংবা সরকার ফরমেশন করা এই দিকে যাওয়ার কি প্রয়োজন? যেতে হবে এই জন্য যে আমাদের দেশে যখন আপনি দেখেন নকলের উপর আমাদের দেশের ওয়াইজিনরা, আমি নিজেও, আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে এসেছি, আমি মাদ্রাসা থেকে পড়াশোনা যখন করেছি, নকলের বিরুদ্ধে যথেষ্ট ওয়াজ করার সুযোগ পেয়েছি। দেখেন, এই নকলের বিরুদ্ধে যত ওয়াজ করা হোক না কেন, যদি গভর্নমেন্টের ব্যাপারে একটা সরকার যদি উদ্যোগ না দিত, আপনি বলেন যে ওয়াজ করে শুধুমাত্র আমাদের দেশের হুজুরদেরকে যদি লাইসেন্স দেওয়া হতো যে আপনারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবেন, নকল বন্ধ হতো? আপনি বলেন পলিথিনের বিরুদ্ধে আমাদেরকে যদি লাইসেন্স দেওয়া হতো, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন, আপনি কি পলিথিন বর্জন করতেন? আপনি বলেন ধূমপানের বিরুদ্ধে আপনি কম বক্তব্য দিয়েছেন। গভর্নমেন্ট উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু আজকে দেখবেন যে কোথাও কোথাও লুকোচুরি খেলছে মানুষ। কেন খেলছে? তার নৈতিক রিভলিউশন যেটি, নৈতিক মোটিভেশন যেটি, সেটি হয়নি। আমরা মনে করি যে আমাদের প্রয়োজন একদিকে আইডিওলজি, আর একদিকে প্রয়োজন একটি রাষ্ট্রীয় প্রতিনিধিত্বশীল জায়গা, যেখান থেকে এটিকে প্রতিষ্ঠিত করা যায়। আল্লাহ রসুল সেটি করেছেন। মক্কায় তিনি পারেননি, পেরেছেন মদিনায় গিয়ে, তার সেখানে তিনি পাওয়ার হাতে নিয়েছিলেন। আমাদের পাওয়ারের ক্ষমতা আমরা লোভ নেই, কিন্তু এটি প্রয়োজন আমার পুরো আদর্শকে ময়দানে বাস্তবায়ন করার জন্য। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সমাজের যে সংস্কারের ধারণাটি বা অসৎ কাজকে বাধা দিয়ে আপনি যে একটি ভালো সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এটি রাজনৈতিক শক্তি ব্যতীত কিংবা এটি ক্ষমতা ব্যতীত সম্ভব নয়, এবং সেই জায়গাটির কাছ থেকে আপনি ক্ষমতাকে চাচ্ছেন। ক্ষমতা চাচ্ছি বলতে, মানুষ যখন দেখবে যে আমার মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো তার জন্য প্রয়োজন, তখন আলটিমেটলি মানুষ আমার কাছে ক্ষমতা প্রয়োগ করবে। এবং তখন এখানে একটা সম্পর্ক প্রশ্ন আছে, অবশ্যই এটি সম্পর্ক যুক্ত হতে হবে। জি।